বন্ধু কিপ্টি জমিদার তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, কিন্তু পার্ট 2 কবে আসবে তোমাদের কিছু জানা নেই। জন্য তোমাদের জানানো হবে পার্ট 2 কবে আপলোড হবে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। এর শুরুতে দেখাইছে যে একটি বুড়ো কিভাবে এখানে দাড়ি চুল নকল লাগিয়ে বসে আছে আর সবাইকে ডাকছে সকালবেলা। বন্ধু জমিদার বাড়িতে যে গরিব মানুষগুলো কাজ করে তাদের জন্য সকালবেলা দেখো এখানে মুড়ি আর এখানে বাতাসা শুধু খেতে দেয়। ভিডিওটাই তো এখানে টাইটেলটাই তো জমিদার এখানে এখানে কিপটিয়া লিখেছে। আসলে দেখো এখানে কিভাবে এই বাতাসা আর মুড়ি খেতে দেয়। তিনজন মিলেই কিন্তু এই বাড়িতে কাজ করে, কিন্তু এদিকে দেখো এই ছেলেটি কিভাবে বলছে, মেয়েটিকে বলছে আমি তো তোমাকে বিয়ে করে লন্ডনে চলে যাব। বলছে আরে নিজের তো কোনো খাবার নেই, আমাকে লন্ডনে নিয়ে যাবে। তারপরে এই ছেলেটি বলছে আরে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো দুইজন মিলে মেয়েটিকে টানাটানি করছে, আর দেখো মেয়েটি বলছে আমি দুইজনের মধ্যে কাউকে বিয়ে করব না, তোমরা তো আগে নিজের সংসার ঠিক করো তারপরে। দেখো এই ভিডিওতে কিন্তু এই মেয়েটি শ্রাবণীর মা সেজেছে, আর একে কি তোমরা চিনতে পারছো বন্ধু? এ কিন্তু এই দেখো বুড়ো মানুষটিকে। শ্রাবণীর মা বলছে শ্রাবণী তুমি তাড়াতাড়ি করে চেয়ারটা নিয়ে আসো, এই যে দেখো তোমার দাদু এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পরে। আর দেখো এখানে কিভাবে শ্রাবণী বলছে দাদু তুমি ভালো আছো, এতদিন পরে এসেছো আমাদের বাড়িতে। হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুমি তো দেখছি তুমি অনেক ভালো, আর দেখতে এখন অনেক সুন্দর হয়েছে। কত বড় তুমি হয়ে গেছো এখন, তো অনেক ছোট থেকে দেখেছিলাম আর এখন এত বড় হয়ে গেছো, তোমাকে তো বিয়ে দিতে হবে সাইনের সঙ্গে। মানে এই কথাটি শুনে তখনই দেখো কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আর এদিকে দেখো দাদু মশাই সাইন আজকে আসছে বাড়িতে, তাই জন্য বাজারে মাছ কিনতে এসেছে। এদিকে দেখো বাজারের সব মানুষগুলো শুধু এই বুড়ো দাদুর দিকে দেখছে, বলছে এই বুড়ো দাদু তো বাজারে আসে না, হঠাৎ করে আজকে বাজারে কি করতে এসেছে। এই মাছওয়ালা বলছে আরে আরে তুমি মাছ নিতে পারবে না, বাড়িতে যাও। আর এদিকে দেখো তারপরের দিন সকালবেলা সাইন বাড়িতে চলে এসেছে। সাইনকে সকালবেলা তার দাদু বলছে আরে বাইরে আসো বাইরে আসো। এদিকে দেখো চা নিয়ে এসেছে তোমার দাদিমা, এই নাও চা খাও। এটা কি চায়ের মধ্যে চিনি নেই, কোনো চা পাতির কোনো সেন্ট নেই, এইরকম কেউ চা বানায় নাকি? সাইন তখনই প্রচুর রেগে যায়, বলছে আরে এটা কি দাদু তুমি এখনো ঠিক হওনি, এত কিপটিয়ামো করলে তুমি কিভাবে, তুমি আর কতদিন বাঁচবে? তখনই দেখো এখানে কিভাবে সাইনের বাবা মদ খেয়ে এখানে চলে আসে, আর এসে কিভাবে আদর তাদর বলছে এখানে আরে এটাকে সাইন বাবু এসেছে আমাদের বাড়িতে। আর সাইন দেখো তার বাবাকে দেখে এখানে কতটা দুঃখ ফিল করছে, আমার বাবা এখনো নেশা করে, আমার বাবা কি কোনোদিনও ঠিক হবে না। তারপরের দিন দেখো কিভাবে সাইনকে নিয়ে তার দাদু এখানে চলে এসেছে, এখানে শ্রাবন্তীর বাড়িতে। শ্রাবন্তীকে এখানে বাইরে রাখছে, আর এদিকে দেখো সাইন কিভাবে মুখের মধ্যে হাসছে, বলছে শ্রাবণী কোথায় গেছে আন্টি? বনির মা তখনই হেসে বলছে আরে কোথাও যায়নি, ও তো শুধু বাইরে গেছিল। আরে এই দেখো চলে এসেছি, আমি চলে এসেছি। শ্রাবণী এইভাবে বলতে বলতে ভিতরে আসে। শ্রাবণী দেখো এখন কত বড় হয়ে গেছে, সাইন কি তাকে চিনতে পারবে? সে তো কিন্তু ছোট থেকেই তাকে বিয়ে করার জন্য অনেক মনে আশা নিয়ে এসছে। উনি শুধু জানে যে আমি শুধু সাইনেরই জন্য, কিন্তু এদিকে দেখো কিভাবে সাইন তার দাদুর সঙ্গে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় এখানে সাইন কি বলে, তার দাদুকে এখানে সবকিছু কথাগুলো খুলে বলে আরে আমি তো গেছিলাম বাইরে দেশ পড়াশোনার করতে, কিন্তু ওখানে গিয়ে আমি একটা মেয়েকে প্রচুর ভালো